একজন মানুষ ৬ লাখ টাকার গরু দিল, আরেকজন দিল ৮,০০০ টাকার ছাগল, কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো শুধু একজনেরটা। কোনটা এবং কেন? এই প্রশ্নের উত্তর জানলে তোমার জীবনের কুরবানি সম্পর্কে ধারণাটা চিরতরে বদলে যাবে। পুরো ভিডিওটা দেখে ভিডিও সম্পর্কে সুন্দর একটা মতামত দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। আবুল হোসেন সাহেব এলাকার বড় ব্যবসায়ী। বয়স ৫০-এর উপরে, পেট একটু বেরিয়ে এসেছে, মাথায় সাদা চুল উকি দিচ্ছে, কিন্তু চেহারায় একটা দাপট আছে যেটা দেখলে মানুষ এমনিতেই সরে যায়। তার বাড়িটা ৩ তলা, গেটে সিকিউরিটি গার্ড, ভেতরে ঝকঝকে টাইলস। পুরো মহল্লায় তিনিই একমাত্র মানুষ যার বাড়িতে সারা বছর এসি চলে। ঈদুল আজহার আর মাত্র ১০ দিন বাকি। আবুল হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে ফোন করলেন তার ছোট ভাই রিফাতকে। রিফাত, কি ঠিক করলি? কটা দিবি? রিফাত একটু ইতস্তত করে বলল, ভাই এবার আসলে একটু টাইট অবস্থা, একটা ছাগল দেওয়ার কথা ভাবছি। আবুল হোসেন সাহেব হেসে ফেললেন, কিন্তু সেই হাসিতে তাচ্ছিল্য ছিল। একটা ছাগল? তুই কি ভিক্ষুক নাকি? মানুষ কি বলবে? তোর ভাই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী, আর তুই একটা ছাগল দিবি? রিফাত চুপ করে রইল। আমি 2টো গরু দিচ্ছি, বিশাল বড়। একটার দাম ৩ লাখ, আর একটার দাম ২.৫ লাখ। এলাকার মানুষ দেখুক, আর তুইও একটা গরু দে, আমি টাকা দিয়ে দেব। রিফাত বলল, ভাই টাকার সমস্যা না, আমি ভাবছি যে এত টাকা খরচ না করে বরং গরিব মানুষদের কিছু দিলে ভালো হতো। আরে থামা তোর দার্শনিকতা, গরিব মানুষ সারা বছর আছে, দিতে চাইলে দে, কিন্তু কুরবানির দিন গরু না দিলে মানুষ মনে করবে তোর ভাই পুরাই ফকিন্নি হয়ে গেছে, সেটা হবে না। ফোন রেখে দিলেন আবুল হোসেন সাহেব। তার স্ত্রী সুলতানা বেগম পর্দার আড়াল থেকে পুরোটা শুনছিলেন। তিনি এসে বললেন, শুনলাম রিফাত ঠিকই বলেছে, এত টাকার গরু না কিনে যদি 10টা গরিব পরিবারকে সাহায্য করতাম। তুমি থামো, আবুল হোসেন সাহেব হাত তুলে থামিয়ে দিলেন। সংসার চালাও, ধর্মের ব্যাখ্যা আমাকে দিতে আসো না। সুলতানা বেগম নীরবে ফিরে গেলেন। পরের দিন থেকে শুরু হলো গরু কেনার মিশন। আবুল হোসেন সাহেব নিজে গেলেন গরুর হাটে, সাথে তার বড় ছেলে রিহাদ। রিহাদের বয়স 22, ঢাকার বড় কলেজে পড়ে, ফাঁকে ফাঁকে বাবার ব্যবসায় হাত লাগায়। হাটে ঢুকেই আবুল হোসেন সাহেব বললেন, ছোটখাটো দেখবি না, বড় মোটা শিং আছে এমন গরু, দেখতে যেন রাজকীয় লাগে। রিহাদ বলল, বাবা গরুর আকার দেখে কুরবানি হয় না, নিয়ত দেখে হয়। আবুল হোসেন সাহেব থামলেন, ছেলের দিকে তাকালেন। তুইও রিফাতের মতো কথা বলছিস? পড়াশোনা করে মাথা নষ্ট হয়েছে তোর। রিহাদ আর কিছু বলল না। 3 ঘন্টা হাট ঘুরে শেষমেশ 2টা গরু কেনা হলো। একটার নাম দেওয়া হলো বাদশাহ, আর একটার নাম সুলতান। 2টা গরু বাঁধা হলো বাড়ির সামনের খোলা জায়গায়। বিশাল 2টা গরু, মাথা তুললে মানুষের বুক সমান। সন্ধ্যের পরে মহল্লার মানুষজন আসতে লাগলো দেখতে। আবুল হোসেন সাহেব বাইরে চেয়ার নিয়ে বসলেন, চা আনালেন। মানুষ এলে নিজেই বললেন, বাদশাটার দাম 3,10,000, সুলতানটার দাম 2,90,000, মোট 6 লাখ টাকার কুরবানি। মানুষ আহা উহু করল, প্রশংসা করল। আবুল হোসেন সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মহল্লার গুণ্য মাথায় একটা ছোট টিনের ঘরে আব্দুল্লাহ নামের একজন মানুষ চিন্তায় মাথায় হাত দিয়ে বসেছিলেন। বয়স 40, রিক্সা চালান, 3 সন্তান। সারা বছর কষ্ট করে যা জমিয়েছেন তা দিয়ে একটা ছোট ছাগল কিনেছেন, দাম মাত্র 8,000 টাকা। কিন্তু সেই 8,000 টাকা জমাতে তাকে 3 মাস প্রতিদিন এক বেলা কম খেতে হয়েছে। আব্দুল্লাহর স্ত্রী আসিয়া বললেন, কি ভাবছো? আব্দুল্লাহ বললেন, ভাবছি আল্লাহ কি কবুল করবেন? আসিয়া মৃদু হাসলেন, কুরবানি তো নিয়তের উপর, আমরা যা পারি দিলাম, আল্লাহ দেখবেন। আব্দুল্লাহ মাথা তুললেন, চোখ ভিজে এসেছে, কিন্তু মনের মধ্যে একটা শান্তি আছে যেটা 6 লাখ টাকার গরু কেনা আবুল হোসেন সাহেবের মুখে সেদিন ছিল না। রাতে আব্দুল্লাহ ঘুমোতে পারলেন না। উঠে বসলেন, বাইরে থেকে মশার গুনগুন শব্দ আসছে, টিনের চালে মাঝে মাঝে বাতাস লাগছে। তিনি মনে মনে হিসেব করলেন, এই 3 মাসে কতটা কষ্ট করেছেন। একদিন দুপুরে না খেয়ে রিক্সা চালিয়েছেন সারা দিন, একদিন বৃষ্টিতে ভিজে 5টা ট্রিপ দিয়েছেন শুধু একটু বেশি আয়ের জন্য। সেই কষ্টের টাকায় কেনা ছাগলটার কথা মনে হতেই বুকের ভেতর একটা উষ্ণতা অনুভব করলেন।
মনে হলো এটাই বোধহয় ইবাদতের স্বাদ। কষ্ট দিয়ে কিছু দেওয়ার ভেতরে যে আনন্দ, সেটা টাকায় কেনা যায় না। তিনি আস্তে করে উঠলেন, অন্ধকারে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর হাত তুলে বললেন, আল্লাহ, এই ছোট কুরবানি কবুল করো, আমার সাধ্য এটুকুই। সেই রাতেও আবুল হোসেন সাহেব জেগেছিলেন, কিন্তু তিনি ফোনে স্ক্রোল করছিলেন। ফেসবুকে গরুর ছবি দিয়েছেন, দেখছিলেন কতটা লাইক পড়ল, কতটা কমেন্ট এলো। প্রতিটা প্রশংসার কমেন্ট পড়ে মুখে হাসি আসছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা, যেটার নাম তিনি নিজেও জানেন না। ঈদের আগের রাত আবুল হোসেন সাহেবের বাড়িতে তখনও আলো জ্বলছে। বসার ঘরে বসে তিনি ফোনে কথা বলছেন। ওপাশে তার ব্যবসায়িক বন্ধু করিম ভাই। করিম ভাই, কালকে সকালে একটু আসেন, 2টো গরু একসাথে জবাই হবে। ভিডিও করতে বলেছি ছেলেকে, ফেসবুকে দেব। করিম ভাই বললেন, অবশ্যই আসব, কিন্তু একটা কথা বলি ভাই, ফেসবুকে দেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? সবাই দেয়। সবাই দিলেই সব ঠিক হয় না। কোরবানিটা তো আল্লাহর জন্য, ফেসবুকে দিলে রিয়া হওয়ার ভয় থাকে। আবুল হোসেন সাহেব একটু থামলেন, তারপর বললেন, আরে না না, রিয়া না, মানুষ দেখুক, অনুপ্রাণিত হোক, সেটাই উদ্দেশ্য। করিম ভাই আর কথা বাড়ালেন না। ফোন রাখার পরে আবুল হোসেন সাহেব ছেলে রিহাদকে ডাকলেন। কালকে সকালে ক্যামেরা রেডি রাখবি, ভালো করে ভিডিও করবি। আমি যখন গরুর পাশে দাঁড়াবো তখন ফুল বডি আসতে হবে, গরু যেন বড় দেখায়। রিহাদ বলল, বাবা, তুমি কি জানো কোরবানির নিয়তটা কি হওয়া উচিত? জানি। তাহলে বলো। আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে ফেসবুকে দেওয়া কেন? আবুল হোসেন সাহেব মুখ শক্ত করলেন। বেশি বাড়াবাড়ি করবি না, তোকে যা বলেছি তা কর। রিহাদ চলে গেল। সেই রাতে রিহাদ তার ঘরে বসে একটা বই পড়ছিল, ইসলামিক একটা বই, কোরবানির ইতিহাস নিয়ে। পড়তে পড়তে সে একটা জায়গায় থেমে গেল। লেখা আছে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্রকে কোরবানি দিতে গিয়েছিলেন, তখন তার পাশে কোনো দর্শক ছিল না, কোনো ক্যামেরা ছিল না, শুধু ছিলেন আল্লাহ। রিহাদ বইটা বন্ধ করে ভাবতে লাগল। সে মনে করল বাবার কথা। বাবা কি কখনো ভুল মানুষ? না, বাবা কঠোর পরিশ্রম করেছেন, সংসার গড়েছেন শূন্য থেকে, এলাকায় বহু মানুষের উপকার করেছেন। কিন্তু কোথাও একটা জায়গায় এসে পথ বেঁকে গেছে। মানুষের চোখ এত বড় হয়ে গেছে যে আল্লাহর চোখটা ছোট হয়ে গেছে। রিহাদ ডায়েরি খুলল, লিখল, বাবাকে বলতে হবে, কিন্তু কিভাবে? রাগ করলে? না করলেও বাকি, সত্য তো সত্যই থাকবে। সেই একই রাতে আব্দুল্লাহর বাড়িতে পরিবেশটা আলাদা। 3 সন্তান, বড় মেয়ে ফাতিমা বয়স 12, মেজো ছেলে 10, ছোট মেয়ে 6। 3জনই ঈদের আনন্দে ঘুমাতে পারছে না। ফাতিমা বলল, আব্বু, কালকে কি ছাগলটাকে কষ্ট দেওয়া হবে? আব্দুল্লাহ মেয়ের মাথায় হাত রাখলেন। কষ্ট না মা, এটা ইবাদত, আল্লাহর হুকুম মানা। আমরা কি এটা করতে পারবো? ইনশাল্লাহ পারবো। ফাতিমা একটু চুপ থেকে বলল, আব্বু, আমাদের ছাগল ছোট, পাশের বাড়ির কাকার মতো বড় গরু নেই, মানুষ কি বলবে? আব্দুল্লাহ হাসলেন, মা, মানুষ কি বলবে সেটা ভেবে কোরবানি দেওয়া হয় না, আল্লাহ কি ভাববেন সেটা ভেবে দেওয়া হয়। ফাতিমা মাথা নাড়ল, তারপর বলল, আব্বু, তাহলে আমাদের ছাগলও কি আল্লাহ কবুল করবেন? আব্দুল্লাহ মেয়েকে বুকে টেনে নিলেন, চোখ বন্ধ করলেন, বললেন, মা, তুমি জানো হাবিল আর কাবিলের গল্প? হাবিল সেরাটা দিয়েছিল, কাবিল দিয়েছিল বাজে জিনিস। আল্লাহ হাবিলেরটা কবুল করেছিলেন, কারণ হাবিলের নিয়ত ছিল পরিষ্কার। আমরাও আমাদের সেরাটা দিচ্ছি, ইনশাল্লাহ কবুল হবে। ফাতিমা ঘুমিয়ে পড়ল বাবার বুকে। পরদিন ঈদের সকাল, আবুল হোসেন সাহেব ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে উঠেই প্রথম কাজ হলো ফোনে মেসেজ দেখা, কতজন শুভেচ্ছা পাঠিয়েছে। তারপর মাইকে আজান হতে না হতেই বের হলেন ঈদগাহের দিকে। ঈদগাহে তিনি সামনের কাতারে বসলেন। পুরো নামাজ জুড়ে মনে মনে হিসাব করলেন, কখন গরু জবাই দেবেন, কখন ভিডিও করবেন, কার কাছে মাংস পাঠাবেন। খুতবায় ইমাম সাহেব বললেন, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, মাংসও পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমার তাকওয়া, তোমার নিয়ত। আবুল হোসেন সাহেব শুনলেন, কিন্তু শোনার ভেতর দিয়ে সেই কথা তার হৃদয় স্পর্শ করল না, কারণ মন তখন অন্য জায়গায়। নামাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে দেখলেন মহল্লার কয়েকজন মানুষ আব্দুল্লাহর বাড়ির সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ তখন ছোট ছাগলটাকে নিয়ে কিবলামুখী করছেন। তার মুখে কোনো কথা নেই, শুধু ঠোঁট নড়ছে, দোয়া পড়ছেন। আবুল হোসেন সাহেব একবার তাকালেন, মুখ ঘুরিয়ে নিলেন, মনে মনে বললেন, বেচারা,
এটুকুই সাধ্য। কিন্তু তিনি দেখলেন না আব্দুল্লাহর চোখে তখন জল, কৃতজ্ঞতার জল, আল্লাহর কাছে কিছু দিতে পেরেছেন এই আনন্দের জল। গরু জবাই শুরু হলো আবুল হোসেন সাহেবের বাড়িতে। কসাই এসেছে 3 জন। রিহাদ ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবুল হোসেন সাহেব সাদা পাঞ্জাবি পরে পাশে দাঁড়িয়েছেন। রিহাদ, শুরু থেকে রেকর্ড কর। রিহাদ ক্যামেরা চালু করল, কিন্তু তার মুখে কোনো উৎসাহ নেই। গরু জবাই হলো, বিশাল গরু মাটিতে পড়ল। আবুল হোসেন সাহেব পাশে দাঁড়িয়ে ছবি তুললেন। রিহাদ ভিডিও করল। এর মধ্যে পাড়ার মানুষজন আসতে লাগলো। আবুল হোসেন সাহেব প্রত্যেককে বললেন, দেখেছ, 3,10,000-এর গরু, আর ওটা দেখ 2,90,000। প্রতিবার বলার সময় তার গলায় একটা গর্বের আভাস। কিন্তু মহল্লার একজন বয়স্ক মানুষ হাজী আবুল কালাম একটু দূরে দাঁড়িয়ে দেখছিলেন। বয়স 70-এর উপরে, জীবনে অনেক কুরবানি দিয়েছেন। তিনি রিহাদকে ডাকলেন, বাবা এদিকে আয়। রিহাদ গেল। হাজী সাহেব ফিসফিস করে বললেন, তোর বাবা কি জানে ফেসবুকে কুরবানির ভিডিও দিলে কি হয়? রিহাদ বলল, আমি বলার চেষ্টা করেছিলাম, রিয়া হলে কুরবানি কবুল হয় না, এটা তোর বাবাকে বোঝানো দরকার। আপনি বলবেন? হাজী সাহেব একটু ভাবলেন, তারপর মাথা নাড়লেন, সময় হলে বলবো। ওদিকে আবুল হোসেন সাহেব ততক্ষণে ফেসবুকে লাইভ শুরু করে দিয়েছেন। গরুর পাশে দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার 2টা গরু কুরবানি দিচ্ছি, আপনারা দোয়া করবেন। কমেন্টে মানুষ লিখছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, ভাই আপনি অনেক ভালো মানুষ। প্রতিটা কমেন্ট পড়ে আবুল হোসেন সাহেবের মুখে হাসি ফুটছে। কিন্তু তখনই একটা কমেন্ট এলো, নাম আব্দুর রহমান। লিখেছেন, ভাই কুরবানি কি ফেসবুকের জন্যে না আল্লাহর জন্যে? আবুল হোসেন সাহেব কমেন্টটা দেখলেন, মুখ কঠিন হয়ে গেল। কমেন্টটা ডিলিট করে দিলেন। লাইভ চলতে থাকলো। এদিকে মাংস কাটার কাজ শুরু হলে আবুল হোসেন সাহেব হিসাব করতে বসলেন, মাংস কাকে কাকে দেবেন। তালিকা করলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার ওসি, ব্যাংকের ম্যানেজার, শ্বশুরবাড়ি, ব্যবসায়িক পার্টনার। গরিব মানুষের কথা তালিকায় ছিল, কিন্তু একদম শেষে, যা বাকি থাকে দিয়ে দেব। সুলতানা বেগম তালিকাটা দেখলেন, বললেন, গরিবদের আগে দেওয়া উচিত না? আগে যাদের দেওয়া দরকার তাদের দিচ্ছি। কোনটা দরকার আর কোনটা স্বার্থ সেটা কি বুঝতে পারছো? আবুল হোসেন সাহেব থামলেন, স্ত্রীর দিকে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও বললেন না, চুপচাপ উঠে গেলেন। সুলতানা বেগম একা বসে রইলেন। তার মনে একটা কষ্ট জমছিল অনেক দিন ধরে। কুরবানির নামে প্রতি বছর এই প্রদর্শনী, এই হিসাব নিকাশ, এগুলো দেখে তার ভেতরটা কেঁদে ওঠে। তিনি ভাবলেন তার বাবার কথা। বাবা ছিলেন সাধারণ মানুষ, ছোট একটা মুদির দোকান চালাতেন। কুরবানির ঈদে একটা ছাগল দিতেন, কিন্তু সেই কুরবানির মাংস নিজে খাওয়ার আগে পাড়া সব গরিব মানুষকে দিয়ে আসতেন। কোনো ক্যামেরা ছিল না, কোনো প্রশংসা ছিল না, কিন্তু সেই মানুষটার মুখে যে শান্তি থাকত তা এই বাড়িতে কখনো দেখেননি সুলতানা বেগম। তিনি উঠে গেলেন নামাজ পড়তে। ওদিকে আব্দুল্লাহর বাড়িতে কুরবানি শেষ হয়ে গেছে। ছোট ছাগলের মাংস কাটা হচ্ছে, 3 ভাগ করা হলো। 1 ভাগ নিজেদের জন্যে, 1 ভাগ আত্মীয়দের জন্যে, 1 ভাগ গরিবদের জন্যে। আব্দুল্লাহ নিজে একটা ব্যাগে মাংস নিয়ে বেরোলেন। পাশের গলিতে একটা বিধবা মহিলা থাকেন, নাম ফাতিমা বেওয়া। 5টা সন্তান। স্বামী মারা গেছেন 3 বছর আগে। কুরবানির ঈদে তার বাড়িতে মাংস রান্না হওয়ার সম্ভাবনা নেই। আব্দুল্লাহ মাংসের ব্যাগটা দরজায় রেখে টোকা দিলেন। ফাতিমা বেওয়া দরজা খুললেন, চোখ ছলছল করে উঠল। আব্দুল্লাহ ভাই, কিছু বলো না, রান্না করো, বাচ্চাগুলো খাক। চলে এলেন, পেছনে ফিরলেন না। এই দৃশ্যটা কেউ দেখল না। কোনো ক্যামেরা ছিল না, কোনো ফেসবুক লাইভ ছিল না, কিন্তু আল্লাহ দেখলেন। আব্দুল্লাহ বাড়ি ফিরলেন। আসিয়া খাবার বেড়ে দিলেন, সামান্য ভাত, ডাল আর 1 টুকরো মাংস। কিন্তু সেই খাবার খেতে বসে আব্দুল্লাহর মনে হলো জীবনে এর চেয়ে তৃপ্তির খাবার তিনি খুব কমই খেয়েছেন। ফাতিমা খেতে খেতে বলল, আব্বু আজকে খুব ভালো লাগছে। আব্দুল্লাহ হাসলেন, বললেন, এটাই ঈদের আনন্দ মা, অন্যকে দিলে নিজের আনন্দ বাড়ে। সেদিন রাতে আবুল হোসেন সাহেবের বাড়িতে বড় ভোজ। আত্মীয় স্বজন এসেছে, টেবিলে মাংসের 3-4টে পদ। মানুষজন খাচ্ছে, হাসছে, গল্প করছে। আবুল হোসেন সাহেব বসে আছেন মাঝখানে। চারদিক থেকে প্রশংসা আসছে। ভাই এবারও 2টো গরু দিলে, মাশাআল্লাহ। ভাই আপনার মতো মানুষ কম আছে, আল্লাহ আপনার মাল সম্পদে বরকত দিন। আবুল হোসেন সাহেব হাসছেন, মনে একটা পরিতৃপ্তি।
কিন্তু রাতে খাওয়া শেষে যখন সবাই চলে গেল বাড়িটা